আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আর তার কারণটা নিশ্চয়ই আমাকে যারা চেনেন বা আমার ভিডিও যারা দেখেন তারা নিশ্চয়ই জানেন, একদমই ঠিক। কারণ আমি আছি এখন বাড়িতে। আর বর্তমানে আমি পৌঁছে গেছি পার্বতীপুরের চড়ক মেলাতে। কাল ছিল নীলষষ্ঠী আর তার সাথে ঝাঁপ, আর আজ চড়কের মেলা, আর কাল আসবে গোষ্ঠ মেলা, মানে বৈশাখী উৎসব, যা বাংলা এবং বাঙালির ঐতিহ্য। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন চড়ক গাছ, যদিও চড়ক গাছ এখনো ঘোরা শুরু হয়নি। চারিদিকটা দেখুন বেশ ফাঁকা ফাঁকা, কারণ আমরা একটু তাড়াতাড়ি এসেছি। যদিও এমন ফাঁকার একদমই থাকবে না, কিছুক্ষণ পরে দেখবেন চারিদিকে পুরো মাঠ ভরে গেছে লোকজনে। আর ওই সামনে দিয়ে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর সেজে যাচ্ছে, কেউ মা কালী সেজেছে, কেউ দুর্গা, কেউ শিব, কেউ হনুমানজি, রাম, সীতা, আরও কত কি। আর ওই যে চড়ক গাছ ঘোরা শুরু করে দিয়েছে। চলুন একটু সামনে থেকে গিয়ে দেখি। যখন ছোট ছিলাম তখন চড়ক মেলার একটা বড় আকর্ষণ ছিল, কি বলুন তো? ওই যে চড়ক গাছের একেবারে উপরে যিনি আছেন, তার একটা লাল রঙের থলে লক্ষ্য করছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমরা অপেক্ষায় থাকতাম যে উনি ওনার থলে থেকে কখন কোন ফলটি বের করে ছুঁড়বেন, আর যেটি ছোঁড়েন সেটি যেন আমাদের কাছে এসে পড়ে বা আমরা যেন ক্যাচ ধরতে পারি। বেশ মজার কিন্তু ব্যাপারটা, বলুন। যেটা ছুঁটছে সেটা যদি আপনি ঠিকমতো ক্যাচ না ধরতে পেরে আপনার মুখে লাগে, তাহলে কিন্তু মজা বেরিয়ে যাবে। ওই যে দেখুন কিছু একটা ছুঁড়লো আবার। আর যখন একটু বড় হলাম তখন সকল বন্ধুরা মিলে মাঠে আসতে আসতেই এসে দেখতাম চড়ক গাছ ঘোরা শেষ হয়ে গেছে। তাই আমরা কি করতাম, আড্ডা মেরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যেতাম। সেটাও কিন্তু বেশ মজার ছিল। তবে কি বলুন তো, সময়ের সাথে সাথে না এই আনন্দ মজা যেন কোথাও একটা অনেকটাই কম হয়ে গেছে। আসলে সকলে সকলের জীবনে নানান রকমভাবে ব্যস্ত। এই দেখুন চড়ক গাছটা কিন্তু এই মুহূর্তে বেশ ভালোই জোরে ঘুরছে, বলুন। আর একদম উপরে যিনি আছেন তিনি দেখুন সেই কখন থেকে একইভাবে ঘুরে যাচ্ছে। আচ্ছা, ওনার কি মাথাও ঘোরে না? হয়তো নেই, কিন্তু ভাবছি এতক্ষণ ঘুরছে, মাথা কি ঘুরছে না ওনার? সে যাই হোক, আপাতত আমি দেখি যে কী কী দোকান বসেছে। বহুদিন পরে চাচা বরফের দোকান দেখলাম। আহা, দেখেই যেন তেষ্টা পেয়ে গেল। কিন্তু তেষ্টা পেলে কি হবে, ওই যে আমার ছেলের জন্য ইচ্ছা থাকলেও উপায় নেই। আর দেখুন টানতে টানতে খেলনা দোকানে নিয়ে চলে এসছে। দাঁড়ান একটু ঘুরে ঘুরে দেখি কোথায় কি খাবার দোকান বসেছে। আর এই যে বলতে বলতে দেখুন সামনে চলে এসছে কত জিলিপি গজা। আহা, কতদিন পরে যেন গরম গরম জিলিপি ভাজা দেখছি। তবে এই আহা বললাম বলে যেন ভাববেন না, আমি জিলিপি খেতে ভীষণ ভালোবাসি। তবে জিলিপি খেতে যত না ভালোবাসি, এই ভাজা দেখতে তার থেকে বেশি অনেক ভালো লাগে। চলুন, গরম লাগছে, একটু আইসক্রিম খেয়ে আসি। আর বহুদিন এখানের ফুচকা খাইনি, একটু মন ভরে একটু ফুচকা খেয়ে আসি। আর তার সাথে চলে এসছে ঘুগনি, যেটা ছাড়া মেলা অসম্পূর্ণ, এটা আমি মনে করি। মেলাতে যা খাও আর না খাও, ঘুগনি কিন্তু মাস্ট ট্রাই করতে হবে। আর এই দিকে দেখুন দুটো বাঁদরের কাণ্ড, দেখুন একটা আইসক্রিম নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। আপাতত মেলার ভিড় একটু কমতে শুরু করে দিয়েছে। আর এইদিকে চড়ক গাছ ঘোরাও কমপ্লিট হয়ে গেছে। চারিদিকটা দেখুন ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। চলুন আর বেশি লেট করব না, এবার বাড়ি ফেরা যাক। আর ওইদিকে একটি স্টেজ বাঁধা হয়েছে, ওখানে সম্ভবত রাত্রে কিছু প্রোগ্রাম হবে। এখন আমি কিছুক্ষণের জন্য বাড়ি যাব, তারপরে আমি যাব আমাদের মঙ্গরাজপুরের গোষ্ঠ মেলা প্রাঙ্গণে। আর এই যে আমি চলে এসেছি আমাদের গোষ্ঠ মেলার মাঠে, যেখানে গ্রামের সুন্দরী সুন্দরী মেয়েরা পুরো একই রকমের শাড়ি পরে শঙ্খ বাজিয়ে আমাদের মেলাটিকে উদ্বোধন করবে। আর এই সামনের সুন্দরী মেয়েটি আমার একটি দিদির মেয়ে, যে কিনা আপনাদের সকলকে মেলাতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। তাহলে সকলে চলে আসবেন। আপাতত টাটা।